200 বছর ওরা কি করেছে? শাসন করেছে। এবং এই শাসনের মধ্য দিয়ে পরবর্তীতে একটা বিশ্বযুদ্ধের মাধ্যমে এই শাসনের সর্বশেষ প্রায়োগিক ক্ষমতা মানে বাস্তবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। কিন্তু অপ্রায়োগিক ক্ষমতা, যেটাকে আমরা পরোক্ষ ক্ষমতা বলে থাকি, সেটা কিন্তু রয়ে যায়। এই রয়ে যাওয়ার যে ক্ষমতা, এটাকেই আমরা বলি পশ্চিমা কবল, ষড়যন্ত্রের কবল। এই ষড়যন্ত্রের কবলগুলো আমরা অনেক ভাগে বিভক্ত করতে পারি। ইউরোপীয় একজন লেখক এবং গবেষক, উনি পুরো যে পশ্চিমা ষড়যন্ত্রের কথা বলা হয়, এটাকে উনি 5টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে উনি বলেছেন যে ঈশ্বর অথবা আল্লাহর প্রতি বিকৃত ধারণা। দ্বিতীয়ত, পশ্চিমা যারা, তারা পুরো পৃথিবীকে বস্তুবাদের প্রতি বিশ্বাসী করতে চায়। এবং তৃতীয়ত, এরা সেকুলারিজমে বিশ্বাস করে এবং সংঘাতময় যুদ্ধের প্রতি ওরা বিশ্বাস করে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠত্ববোধ। বিকৃত ঈশ্বর ধারণা বলতে আমরা যেটা বুঝি, আমরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, হিন্দুরা যেভাবে ঈশ্বরকে বিশ্বাস করে এবং খ্রিস্টানরা যেভাবে আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাস করে, তারা ওই জিনিস থেকে বেরিয়ে ভিন্ন চিন্তা করে। ভিন্ন চিন্তাটা কি? সেটা হচ্ছে ধর্ম কিভাবে আমরা দেখতে চাই। আরো অনেকগুলো শব্দ এটার সাথে জড়িত, আপনারা চিনে থাকবেন। নাস্তিক্যবাদ, মুক্তবনা, এই শব্দগুলো ওরা প্রয়োগ করে। কিন্তু লিটারালি ওরা বলতে চায় পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যে একটা ধর্ম বিদ্যমান। ধর্মের বাংলা অর্থ কি? বৈশিষ্ট্য। অর্থাৎ আমি যে বৈশিষ্ট্য আচার আচরণের মাধ্যমে প্রকাশ করি, ওইটাই আসলে স্রষ্টা। অর্থাৎ আমি একটা উড়োজাহাজ আবিষ্কার করলাম, এটা আমি গড হিসাবে আবিষ্কার করলাম, এটা আমার নতুন আবিষ্কার। আমি একটা নতুন দ্বীপ আবিষ্কার করলাম, ওইটা আসলে আমি একজন আল্লাহ হিসাবে আবিষ্কার করলাম। এবং আপনারা জানেন আমেরিকা আবিষ্কারের পিছনে কিন্তু একজন নাবিকের হাত আছে, কলম্বাসের হাত। তো এটাও বলা হয় যে সে একজন গড এবং সেই জন্য সে আমেরিকার খোঁজ পেয়েছে। এই জন্য প্রত্যেক মানুষকে এরা ক্ষুধাতে বিশ্বাসী। এবং এইটা আমাদের যে ঈশ্বরের ধারণা, আল্লাহর ধারণা, এটার পুরোপুরি বিপরীত। সে কারণে এরা কি করেছে? এরা হচ্ছে আল্লাহর যে আইন, আল্লাহর যে একত্ববাদ, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে অদৃশ্য সত্তা, এইটার বিপক্ষে পুরা পৃথিবীকে দাঁড় করানোর জন্য এরা নিজেদের মতো করে মতবাদ তৈরি করেছে। যখন ওরা দেখলো যে আমি যদি বলি যে আমি নিজে একজন আল্লাহ, মানুষ এটা আসলে বিশ্বাস করবে না। মানুষ চাইবে না যে প্রত্যেক মানুষের মধ্যে একজন গডনেস থাকুক বা একজন আল্লাহ থাকুক। তো সেই জন্য এরা কি করলো? অনেকগুলা মতবাদের প্রয়োগ করলো। সেই মতবাদগুলা কি কি? সেকুলারিজম, লিবারিজম, ডেমোক্রেসি, এই জিনিসগুলা ওরা আবিষ্কার। ডেমোক্রেসি কি জিনিস? গণতন্ত্র। এখন গণতন্ত্র কি জিনিস, কেমনে কাজ করে? এই যে আমাদের দেশে নির্বাচন হয় না, সরকার আসে, এক সরকারের পতন হয়, 5 বছর থাকে, সবাই মিলে ভোট দেয়, এটাকে বলা হয় কি? ডেমোক্রেসি বা গণতন্ত্র। যদিও ভোটের মাধ্যমে আমরা ডেমোক্রেসির পুরো সংজ্ঞায়ন করতে পারি না। ডেমোক্রেসি বলতে বোঝায় যে প্রত্যেক মানুষের যে নিজস্ব স্বাধীনতা আছে, ওইটাকে কি করা? প্রতিষ্ঠা করা। কিন্তু সত্যি কথা বলতে কি ডেমোক্রেসির মাধ্যমে প্রত্যেক মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করা যায়? করা যায় না। যেমন ধরেন কোনো একটা এলাকায়, এই এলাকায় একজন চেয়ারম্যান পদে দাঁড়াইলো, তো ওই চেয়ারম্যান পদে দাঁড়ানোর পরে তাকে সবাই মিলে আমরা কি করি? ভোট দেই, তাই না? এখন যিনি হচ্ছে মেথড থাকে তিনিও ভোট দেন, মুচি যিনি থাকেন তিনিও ভোট দেন, অথবা একজন হুজুর মানুষও ভোট দেয়, আবার যিনি হচ্ছে খেতে কামারে খায় উনিও ভোট দেয়, শিক্ষিত মানুষও ভোট দেয়, অশিক্ষিত মানুষও ভোট দেয়। অর্থাৎ একজন প্রতিনিধি নির্বাচন করার জন্য আমার নেতা কে হবে, সেই নেতাকে নির্বাচন করার জন্য আমরা কি করি? সবাই মিলে ভোট দেই, তাই তো? এখন আপনি বলেন একজন অশিক্ষিত মানুষ, যার আসলে পৃথিবী সম্পর্কে জ্ঞান নাই, একাডেমি সম্পর্কে জ্ঞান নাই, তিনি কি একজন নেতা নির্বাচন করার মতো জ্ঞান রাখেন? কে ভালো কে মন্দ এটা বোঝার মতো ওনার জ্ঞান আছে? যদি থাকতো তাহলে তো ওনার জায়গা বা লেভেল অন্য জায়গায় থাকতো, সেটা হয় না। এটা সরাসরি একত্ববাদ অথবা আল্লাহর যে খেলাফতের বিধান, এই খেলাফতের বিধানের বিপরীত। কারণ হচ্ছে যিনি মুমিন না, মিথ্যাবাদী মানুষ, যিনি সুদ খায়, ঘুষ খায় অথবা অবিচার করে মানুষের সাথে, সেও কি করে? ভোট প্রদান করে। কিন্তু খেলাফত, যেটাকে মজলিসে শুরা বলা হয়, নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে
খলিফা নির্বাচন করা হয়, পরবর্তীতে তিনি আমির হিসেবে আমাদেরকে সবার শাসন প্রতিষ্ঠা করেন। এই জায়গাতেই হচ্ছে ইসলামের সাথে গণতন্ত্রের সবচাইতে বড় বিরোধ। আরো অনেকগুলো আছে, কিন্তু আপনারা বাচ্চা মানুষ এত কিছু বুঝবেন না, কিন্তু সহজে বলতে হয় যে আমরা যেহেতু নির্বাচনটাকে বুঝি, এই জন্য আমি নির্বাচন দিয়ে উদাহরণ দিলাম। তার মানে যাকে আমি আমার নেতা হিসেবে নির্বাচন করব, তাকে সবাই মিলে ভোট দেই। যার নির্বাচন করার জ্ঞান আছে তাকেও ভোট দেই, না করার জ্ঞান আছে তারও আমরা ভোট দেই। এই যে ভুল পদ্ধতিগতভাবে নির্বাচন করা হয়, এটাই হচ্ছে গণতন্ত্রের সবচাইতে ভয়াবহ দিক। এখন এটা করলে কি হয়, একজন মূর্খ মানুষও দেখা যায় আমাদের প্রতি ডমিনেশন করে, সে নেতা হয়, এবং আমার যে এলাকা আছে, আমার পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, অর্থনীতি, সেটার উপর একটা বাজে প্রভাব পড়ে। পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা, অথবা ইসলামিক মুভমেন্ট থেকে হোক অথবা আমাদের ব্যক্তিগত মুভমেন্ট থেকে হোক, এই সফলতা আমরা দেখতে পাই না। এখানে হচ্ছে ইসলাম এবং সাধারণ মানুষের তৈরি মানব রচিত বিধানের সাথে কি কনফ্লিক্ট বা সমস্যা। তাহলে আমরা কি বললাম, প্রথম উত্তর পেয়ে গেলাম যে এরা কি করে, বিকৃত ঈশ্বর ধারণা করে যে আমি চাইলে আমিও গড হইতে পারবো, তুমি চাইলে তুমিও গড হইতে পারবা। দ্বিতীয়ত যে কথা বললাম সেটা হচ্ছে কি, যে বস্তুবাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় ম্যাটেরিয়ালিজম। বস্তুবাদ কি জিনিস? বস্তুবাদ হচ্ছে এই যে পুরা পৃথিবী তৈরি হয়েছে, এই পুরা পৃথিবী তৈরি হওয়ার পেছনে কারো আসলে হাত নাই। এই যে আমরা একটা গাছ দেখতেছি, নারকেল গাছ, এটা নিজে নিজে হয়ে গেছে। এই যে আসমান দেখতেছি উপরে, এটা ওরা বলতেছে যে এটা নিজে নিজে হয়ে গেছে। এই যে আমরা পৃথিবীর চারপাশে যত অবস্থান দেখতেছি, প্রকৃতি, এটা কি হয়েছে? নিজে নিজে হয়েছে। এই যে বস্তুবাদ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু পশ্চিমা ষড়যন্ত্রের একটা বড় জায়গা। আমি আরো কঠিন কঠিন কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলি যে ওরা এই চিন্তার মাধ্যমে আল্লাহর প্রতি অবিশ্বাসের যে একটা জায়গা, ওইটা তৈরি করতে চায়। কিভাবে তৈরি করতে চায়? যেমন ওরা বলে যে একটা সময় পৃথিবীর অনেক বছর আগে, কোটি কোটি বছর আছে আগে, মহাকাশে আমরা যে মহাকাশ দেখতে পাই, একটা সৌর প্যানেল আছে না, যে নেপচুন আছে, সূর্য, কেপলার 24, তারপরে আরো অনেক ধরনের বড় বড় কি আছে, গ্রহ, উপগ্রহ, মঙ্গলের কথা জানি আমরা, চাঁদের কথা জানি। এই জিনিসগুলো আসলে একদিনে তৈরি হয় নাই। ওরা বলতেছে যে অনেক বছর আগে একটা বিস্ফোরণ হয়েছে, কোথায়? আকাশের মধ্যে। সেই বিস্ফোরণটা হওয়ার পরে ওখান থেকে আসলে পৃথিবীর সৃষ্টি হয়েছে, মঙ্গলের সৃষ্টি হয়েছে, নেপচুনের সৃষ্টি হয়েছে, শনির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটার পিছনে কোনো আল্লাহ অথবা গড, ঈশ্বরের কোনো হাত নাই। এই জায়গাতে আমাদেরকে অবিশ্বাসের ধারণা করা হয়। এখন এই বস্তুবাদ প্রতিষ্ঠা করবার জন্য এরা কি কি করেছে? এই বস্তুবাদ প্রতিষ্ঠা করবার জন্য প্রথমে আমরা যে জিনিসের মাধ্যমে পড়াশোনা করি, আমরা কি দিয়ে পড়াশোনা করি? ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করি, বইয়ের মাধ্যমে পড়াশোনা করি, সিলেবাসের মাধ্যমে পড়াশোনা করি। ওরা করলো কি, সিলেবাসের মধ্যে, বইয়ের মধ্যে এরা হচ্ছে সেকুলারিজম এবং নাস্তিক্য মনোভাবের জিনিস তৈরি করেছে। যেমন তোমরা পড়ে থাকবা, এখানে লেখা আছে বইয়ের যে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা আমরা পড়ি না সারা জীবন? আচ্ছা, জনগণ কি সকল ক্ষমতার উৎস হইতে পারে? ওরা বলে যে এটা আসলে আল্লাহ অর্থে বোঝানো হয় নাই, কিন্তু তোমরা যখন বাচ্চা মানুষ যখন পড়বা যে জনগণ সকল ক্ষমতার উৎস, তখন আস্তে আস্তে মনে হবে আসলে সত্যি তো। জনগণ যদি চায় কাউকে নির্বাচিত করতে, সে নির্বাচন করতে পারে। জনগণ যদি চায় কাউকে নির্বাচন থেকে নামাই ফেলতে, সরকার থেকে নামাই ফেলতে, সেটাও পারে। তার মানে আসলে জনগণ সকল ক্ষমতার উৎস। তারপরে আমাদেরকে বলা হয় যে ইনফরমেশন ইজ দ্য পাওয়ার। কি বলা হয়? ইনফরমেশন ইজ দ্য পাওয়ার। আবার বলা হয় নলেজ ইজ দ্য পাওয়ার। আবার আরো বলা হয় পাওয়ার ইজ দ্য পাওয়ার। পাওয়ার ইজ দ্য পাওয়ার মানে ক্ষমতাই ক্ষমতা। আবার বলা হয় কি জ্ঞান সকল ক্ষমতা। আবার এটা বলা হয় যে ইনফরমেশন সকল ক্ষমতা। এখন ইনফরমেশনটা কেমনে কাজ করে? ইনফরমেশন কাজ করে হইল, ধরো কোনো ব্যক্তির অনেক সময় এখন করে না, একটা লোক গোপনে কোনো মানুষের ভিডিও ধারণ করলো। এখন সে বলল যে দেখো তোমার গোপন ভিডিও আমার কাছে আছে, তুমি রাস্তা দিয়ে হাইটা গেছিলা, কোনো এক মহিলার সাথে কথা বলছো, এখন আমার কাছে ওই ভিডিও আছে। আমি চাইলে এই ইনফরমেশনটা যদি মানুষের মধ্যে লিক করে দেই, আমি তোমার ক্ষতি করতে পারি। এখন এই যে মানুষকে ব্ল্যাকমেইল করা,
অনৈতিকভাবে আরেকজনকে প্ররোচনা তৈরি করা, এটা কিন্তু তৈরি করছে কে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে কি আমরা নাম জানি না? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই জিনিসগুলা দিয়ে আমাদেরকে কি করা হয়েছে? বিপদগামী করা হয়েছে, নৈতিকতার অবক্ষয় করা হচ্ছে। শুধু নৈতিকতা না, এখানে সামাজিক একটা বড় অবক্ষয়ের জায়গা তৈরি হয়েছে।